ধরে ফেলেছি ধরে ফেলেছি ধরে ফেলেছি। কাকে ধরেছিস? না আজকে প্রাণ কানাইয়াকে ধরেছি। বেশ বেশ। শ্রীরাম ছুটে এসে চোখটি খুলে দিয়েছে, বলে আজকে ধরলি সেই প্রাণ কানাইয়াকে ধরলি। আর এদিকে যেই প্রাণ কানাইয়াকে ধরেছে, এখন প্রাণ কানাইয়ার বদনটা একদম শুকনো হয়ে ঝামাটে হয়ে গেছে। কেন না সুবল আর রাধারানী জেঠুর ছেলে কাকার মেয়ে, একই রকম ডাইস, মানে বদনটা একই রকম দেখতে। আর ওই সুবলকে দেখে তার মনে পড়েছে শ্রীমতী রাধারানীর কথা। তাই ভগবান কৃষ্ণচন্দ্র তিনি কি করলেন, চাতুরালি করে বললেন, দেখ দেখ আজকের খেলা আমার মোটেই ভালো লাগছে না, তোরা এক কাজ কর, আমাকে সবাই মিলে তোরা বিদায় দে, আর আমি ওই কি করব, যমুনার কুলে গিয়ে ওই এক অঞ্জলি জল খেয়ে আমার পিপাসা নিবারণ করব। দে 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 দে, আমায় তাড়াতাড়ি করে বিদায় দে। এখনো সুবল বলছে, ভাই আমরা যে মাকে কথা দিয়ে এসেছি, কি মায়ের কাছে বিদায় নিয়ে এসেছি, কি বলেছি তোকে কোনোদিন তোদের পাশ ছাড়া করব না, তাহলে কি হবে? তখন বললেন, শোনো, তুমি যে আমার প্রিয় সখা, তুমি এইটুকু করতে পারবে না? তুমি মাকে বলবে ওই ধবলির বাছুরি কমলি গহন বনে হারা হয়ে গিয়েছে, আর তাকে খুঁজতে তোমার কৃষ্ণ গিয়েছে, তোমার গোপাল গিয়েছে, আর দেখ ততক্ষণে আমি ঠিক মায়ের কোলে পৌঁছে যাব। এই বলে সখা গণ সঙ্গ ছাড়ি ছাড়ি চলিলেন ব্রজ বিহারী। সখা গণ সঙ্গ ছাড়ি চলিলেন ব্রজ বিহারী। চলত নাগরা চলত নাগরা চলত নাগরা চলত নাগরা নাগর আমার চলিল রে, নাগর আমার চলিল রে, নাগর আমার চলিল রে, নাগর আমার চলিল রে। সখা গণ সঙ্গ ছাড়ি নাগর আমার চলিল রে। সখা গণ সঙ্গ ছাড়ি ব্রজের বিহারী হরি, নাগর আমার সঙ্গ ছাড়ি ব্রজের বিহারী হরি নাগর আমার চলিল, ব্রজের বিহারী হরি নাগর আমার চলিল রে, ব্রজের বিহারী হরি নাগর আমার চলিল রে। আরে নাগর আমার চলিল রে, নাগর আমার চলিল, নাগর আমার চলিল রে। এবার প্রাণ গোবিন্দ সখাগণকে পরিত্যাগ করে তিনি এলেন যমুনার কুলে। আর যমুনার কুলে এসে তিনি কি করছেন, তিনি ওই যমুনাকে দেখে তার মনে পড়েছে সেই ছোটবেলাকার কথা। ছোটবেলায় যে যমুনাকে কথা দিয়েছিল, যেদিন ওই কংস রাজার ভয়ে ওই কে কৃষ্ণের পিতার নাম কি বলে মনে নেই, হায় দিনের পর দিন পসরা শুনছে বলে কৃষ্ণের পিতার নাম মনে নেই। ওই সেই ছোট্ট ছেলেটা বলছে বসুদেব। কে বলছে? ওই ছোট ছেলেটা বসুদেব। হ্যাঁ। বাহ, দেখেছো একটা ছেলে মনে রেখেছে। আচ্ছা একটা কথা বলুন তো, যদি বলে যীশু খ্রিস্টের জন্ম দিনটা কবে, সেদিনটা মনে আছে কেন? সেদিন কেক খাইতে হবে, সেদিনটা মনে রেখেছে কেন? সেটা তো অন্য পাশ্চাত্য দেশের ধর্ম, কিন্তু সেটা আমরা মনে রেখেছি। কিন্তু আমাদেরকে যদি বলে যে কৃষ্ণের পিতার নাম কি, বলে ভুয়া, তার বেলা মনে নেই। হ্যাঁ, মামার নাম মনে রেখেছে, বাবার নামটা মনে নেই নাকি? কি হলো না, শ্রীকৃষ্ণের পিতাকে বসুদেব ওই কংসের ভয়ে কি করলেন, যখন ভগবান তিনি জন্মগ্রহণ করলেন কারাগারে, তখন ভগবানকে মাথায় নিয়ে ওই বসুদেব চললেন কোথায়, নন্দালয়ে। সেদিনটা কেমন ছিল? ঠিক সন্ধ্যাবেলা। কেমন ছিল দিনটা? কেমন ছিল? সেদিনকার ছিল ঝড় বৃষ্টির দিন, আর সেই দিনকে ভগবান কে মাথায় নয়ে ওই বসুদেব কি করেছে, চলেছে। আর যেতে যেতে হঠাৎ এসে পৌঁছলো সেই যমুনার কুলে। আর যমুনাকে দেখে তার মনে ভয় লাগলো। কেন? যমুনা ভগবানকে দেখে তাথই তাথই করে নৃত্য করছে। আর সেই যমুনাকে দেখে এই বসুদেব মনে মনে চিন্তা করলো, আমি কি করি আমার গোপালকে নয়ে এ প্রান্ত থেকে ও পারে গিয়ে আমি ওই নন্দালয়ে নিয়ে যাই।
যখন চিন্তা করছে, কিং কর্তব্য বিমূঢ় হয়ে যখন দাঁড়িয়ে আছে, তখন ভগবান শ্রীকৃষ্ণ যোগমায়াকে আহ্বান করলেন। হে যোগমায়া, দেখো আমার বাৎসল্য প্রেমের ভক্ত ভগবান যোগমায়াকে আহ্বান করলেন, যাও তুমি শ্রীগালিনীর বেশ ধারণ করে তুমি ওই যমুনা পেরিয়ে চলে যাও। আর যোগমায়া শ্রীগালিনীর বেশ ধারণ করে যমুনাতে যেই না নেমে ওপারে চলেছে, আর তখন বসুদেবের মনে চৈতন্য হলো, মনে চিন্তা হলো, ওরে বাবা, একটা পশু যদি, একটা শ্রীগালিনী যদি এপার থেকে ওপারে চলে যেতে পারে, আর আমার মতো মানুষ, কি গো, সব থেকে বড় কে? মানুষ না? যত প্রাণী রয়েছে সব থেকে বিচার বুদ্ধি কার আছে? মানুষের। তো তাহলে মানুষ হয়ে আমি যেতে পারবো না। আর যেই না ওই জলে ওই যমুনাতে পা দিয়েছে, অমনি ওই যমুনার দোলাতে ভগবান শ্রীকৃষ্ণকে দুলিয়েই ঢেউয়ে নিয়েছে। আর যেই না নিয়ে চলে গেল, তখন এদিকে বসুদেব কি করছে? কোথায় আমার গোপাল, কোথায় আমার গোপাল? কাঁদছে আর কি বলছে, গোপাল রে বাপ, গোপাল সারা দে গোপাল, তুই যে আমাদের সবে ধনের মনে, তুই যে আমার হৃদয় আকাশের ফুটন্ত গোলাপ, একটিবার সাড়া দেবা, সাড়া দে ওরে গোপাল রে, হৃদয় সাড়া দে, একবার সাড়া দে। ও ভাগিন পিতা তোরে, ওরে গোপাল, একটিবার সাড়া দে বাপ, তোকে যে ঢেউয়ের দোলায় যে কেমন ভাবে দুলিয়ে নিয়ে চলে গেল আমি জানতে পারলাম না। সাড়া দে গোপাল, তখন এই গোপাল গোপাল বলে ডাকছে, আর তখন ওই যমুনাকে ভগবান কি বলছে, যমুনা তুমি আমায় আজকে ছেড়ে দাও, তোমার এই মনের বাসনা আমি কিন্তু আজকে পূরণ করব না। কোন দিন? সেদিনকার যেদিন রাই যাবে মথুরাতে, অধীর পসরা মাথে, রাই যাবে মথুরাতে, অধীর পসরা মাথে, সেই দিন দেখাবো যুগল মিলন যমুনা, সেই দিন দেখাবো যুগল মিলন যমুনা। যাবে যেদিন দেখাবো সেদিন, যাবো যেদিন দেখাবো সেদিন, যাবে যেদিন দেখাবো সেদিন, যাবে যেদিন দেখাবো সেদিন, এই নৌকো বিহার বক্ষ মাঝে যাবো যেদিন দেখাবো সেদিন, নৌকো বিহার বক্ষ একবার হরি 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 বলে, হরি হরি বলে, হরি 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 বলে, যাবো যেদিন দেখাবো সেদিন, হরি 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 বলে, যাবে যেদিন দেখাবো সেদিন, যাবো যেদিন দেখাবো সেদিন, যাবে যেদিন দেখাবে সেদিন, যাবে যেদিন দেখাবে সেদিন। জোড়া কি করলো না, ভগবানকে ঢেউয়ের দোলায় আবার সেই পিতার কোলে তুলে দিলেন। আর বসুদেব দিয়ে এলো নন্দালয়ে। সেই দিনের কথা ভগবানের মনে পড়ল, তাই যমুনার মনোবাসনা পূর্ণ করবার জন্য একজনের শরণাপন্ন হলো। বংশীর ধ্বনি করে ডাকতে লাগলেন। কাকে? কাকে ডাকলেন? প্রথমেই ডাকলেন শ্রীমতী রাধা। কি বললেন? ওরে বাজরে বাঁশি বাজ, ওরে বাঁশি একবার রাধা বলে বাজ বাজ বাজ, বাজরে বাঁশি বাজ, রাধা বলে বাজ বাজ বাঁশি, বাজরে বাঁশি বাজ, রাধা বলে বাজ। ওরে রাধা নামে সাধা বাঁশি বাঁশি রে, রাধা নামের সাধা বাঁশি, রাধা সুর
বাজরে বাঁশি বাজ রাধা বলে বাজ বাজ বাঁশি বাজরে বাঁশি বাজ রাধা বলে বাজ। বংশী বলছে প্রভু আমি ডাকবো কেমন করে? রাধারানী যে বাধা হয়ে আছে কোথায়? যাবট মন্দিরে জটিলা কুটিলার কাছে বাধা হয়ে রয়েছে। আমার বংশীর ধ্বনি যদি করি তাহলে কিন্তু এই বংশীর ধ্বনি শুনে রাধারানী নয়ন জলে ভাসবে। তার থেকে তুমি এক কাজ করো, তুমি আজকে যোগমায়াকে আহ্বান করো। তাই লীলার গুরু পূর্ণমাসী বলি যোগমায়া, বলি যোগমায়া রাধা গোবিন্দের লীলা করে কায়া আচ্ছা দিয়া যোগমায়ার শরণাপন্ন হলো। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्कृता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु सृष्टिरूपेण संस्कृता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्कृता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु कायारूपेण संस्कृता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु सृष्टिरूपेण संस्कृता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्कृता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु कायारूपेण संस्कृता नमस्तस्यै 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 नमो नमः। যোগমায়া যোগমায়াকে আহ্বান করলে বাজল রে ভুবন বাজল তোমার আলোর বেনো বাজল রে ভুবন বাজলো আমার আলোর ভুবন বাজল রে ভুবন বাজল তোমার আলোর বেনো বাজলো রে ভুবন বাজলো তোমার আলোর বেনো। আজ নিশিতে তোমারি সুরে বাজলো 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 রে ভুবন বাজলো তোমার আলোর বেনো। বাজলো রে ভুবন বাজলো তোমার আলোর বেনো। নিলয়ান বিলসাং দেবী পূর্ণানন্দবতী সতী আত্মা শক্তি যোগমায়ী প্রণাম নমঃ প্রদেবাদে যোগমায়া। না জানি এমন করে কেন মুরলীধ্বনি করে। ওই মুরলীধ্বনি যাহার কর্ণ মাঝে প্রবেশ করে সে যে থাকতে পারে না গো। সদাই ছুটে চলে তোমার ওই মুরলীধ্বনি শ্রবণ করতে করতে। ওগো প্রভু খানিক অপেক্ষা করো, আমি আসছি তোমার ওই মুরলীধ্বনি শ্রবণ করতে করতে। কিছুক্ষণের জন্য অপেক্ষা করো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে।
তুমি কেন যে বাজা বাঁশরি কেন যে বাজা বাঁশরি মোর মন বলে আমি কি করি কি করি তুমি কেন যে বাজা বাঁশরি কেন যে বাজাও বাঁশরি মন বলে কি করি কি করি মন বলে কি করি কি করি কেন যে বাজা বাঁশরি কেন যে বাজাও বাঁশরি আমি কুলবধূ আমি পরাধী তোমারই মতো আর নই গো সাথী আমি কুলবধূ আমি পরাধী তোমারই মতো আজ নাই গো সাধী যদি নিন্দে হয় ভয়েতে মরি যদি নিন্দে হয় ভয়েতে মরি মন বলে কি করি কি করি মন বলে হায় হায় কি করি কি করি কেন যে বাজাও বাঁশরি কেন যে বাজাও বাঁশরি কেন যে বাজাও বাঁশরি জলেরই ছলে যমুনাতে যায় জলেরই ছলে যমুনাতে যায় গিয়ে পেতে মজায় আর মায়া বিকানা কলঙ্কের কালি ভেবে যে মরি আমার কলঙ্কের কালি ভেবে যে মরি মনে বলে হায় কি করি কি করি মনে বলে হায় 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 কি করি কি করি কেন যে বাজা বাঁশরি কেন যে বাজা তুমি কেন যে বাজাও বাঁশরি ওগো প্রভু বলো এমন করি ভর দুপুর বেলায় মুরলি ধ্বনি করে কেন আহ্বান করেছ তা আমি জানি না প্রভু এসেছে যখন সর্বাগ্রে আমাদের প্রণাম না কল্যাণমস্ত সর্বকার্যে রতিমস্ত যোগমায়া ওগো লীলা ঘটিয়সী যোগমায়া বলো না গো প্রভু
আজকে যে আমি বিপদে পড়েছি। সে কি গো? হ্যাঁ, আমি আমার ভক্তকে কথা দিয়ে আমি যে আজকে নিজে বিপদে পড়েছি। সে কি প্রভু? বলো না গো, আমার কি বিপদ আপন্ন রয়েছে তুমি? কি বিপদ জানো? বলো না। আজকে যে আমি যমুনাকে কথা দিয়েছি শ্রীমতী রায়কে নিয়ে এসে তাকে যে যুগল দর্শন করাবো। ওমা তাই? তা তো খুব ভালো কথা, কারণ শ্রীমতী তোমার বাম ভাগে থাকবে, তা তোমাদের চরণ যুগল আমি দর্শন করি আমার নিজের জীবনটাকে সার্থক করে তুলবো ঠাকুর। ওগো লীলা ঘটিও সুযোগ মায়া। প্রভু তাহলে তুমি তোমার ওই রূপের ছটা থেকে একটি লামায় সৃষ্টি করে দাও। তাই হবে প্রভু। আমি আমার নিজের দেহরূপ থেকে একখানা তরণী সৃজন করে দিচ্ছি, আর সেই তরণীর বক্ষ পরি চেপে তুমি সকল ভক্তদের একত্রিত করে পারাপার করবে। তৎসঙ্গে তোমার শ্রীমতী রায়কে বাম ভাগে নই, যখন তুমি দাঁড়াবি তোমাদের যুগলরূপ আমি দর্শন করবো প্রভু। যোগমায়া বলো। সবই তো হলো, কিন্তু আমার শ্রীমতী রায়কে এনে দেবে কে? সে কি গো? যদি তুমি কাউকে না পাও, আমি নিজে গিয়ে তোমার শ্রীমতীকে আনতে যাচ্ছি। ও, তুমি শ্রীমতীকে এনে দেবে তো? ও মা, পারবো না কেন? সেই ত্রেতাযুগে রামদগ্ধ হনুমান যদি মন্দোদরীর কাছ থেকে মৃত্যুবান হরণ করতে পারে, আমি কেন পারি না বলো তো? আমিও তো পারি। ওগো লীলা ঘটিয়েছি যোগমায়া। ছলে বলে যদি না হয় কৌশল করে হলেও তোমার শ্রীমতীকে এনে তোমার বাম ভাগে আমি মিলিত। তাই তো যে কোনো লীলা করতে গেলে সর্বপ্রথম তোমায় আমি আহ্বান করি। আরে বলো না প্রভু। এসো যোগমায়া, তোমায় আমি আদেশ করি, তুমি যাও, তুমি গিয়ে সেই যাবট মন্দির থেকে আমার শ্রীমতীকে নিয়ে এসে আমার বাম ভাগে মিলন ঘটিয়ে দাও। তাই হবে প্রভু, তোমারই কথা মতো, তোমারই আদেশ মতো ওই যাবট মন্দির থেকে তোমার শ্রীমতীকে এনে তোমার বাম ভাগে বসাবো প্রভু। কিন্তু আবার কিন্তু ওই যাবট মন্দিরে যাওয়াটা তো সোজা নয়। কি গো? কেন জানো? কেন? ওই যে যাবট মন্দিরে যারা রয়েছে কে? ও বাবা, মরে যায় বাঘিনী আর সাপিনী দুজন রয়েছে। মানে মেয়েটা হলো বাঘিনী, শাশুড়িটা হলো সাপিনী। মরে যায়। তাহলে ওদের ভয়ে হ্যাঁ, বাঘে গরুতে এক ঘাটে জল খায়, বড় ব্যাপার। আর তুমি সেখান থেকে তাদের ঘরের বৌমা অর্থাৎ শ্রীমতী রাধারানীকে। ও কথা আর বলতে হবে না, আমি তো বললাম ছলে বলে যদি না হয় কৌশল করে হলেও তোমার শ্রীমতীকে এনে দেবো, কিন্তু ছলটা কেমন করবো সেটা বল। কৌশলটা কি জানো? কি বলে তো? তুমি গিয়ে বলবে। কি বলবো? বলে আগুন লেগেছে, আগুন লেগেছে, আগুন লেগেছে, আগুন লেগেছে। আরে কি খুঁজছো? আগুন। হ্যাঁ, আগুন। আরে আগুন লেগেছে, দুধে আগুন। কি গো, দুধে কোনদিন আগুন লাগে? ও সব কথা কইতে। মথুরা বাজারে দেখো মথুরা বাজারে দেখো আগুন লেগেছে। তাই বলে দুধের বাজারে আগুন লেগেছে, কারণ ঘোলগুলো যা থাকবে সেগুলোকে ঘৃতের মূল্যে কেনা হবে, এটাই হচ্ছে আগুন। তাই নাকি? তুমি বলবে যে কংস রাজার পাইকার নামেছে, ঘৃতের দামে ঘোলগুলো ক্রয় করে নিচ্ছে, আর ওরা জাতিতে গোয়ালা, লোভ সম্বরণ করতে পারবে না। ওরা কি বলবে? মা মেয়ে দুজনে আসার জন্য অনুমতি চাইবে আমার তো কাছে। খুব সাবধান, ওই দুটিকে নিয়ে আসবে না। হায় জটিলের বয়স হয়ে গেছে, 3 কাল পেরিয়ে গেছে, আর একটা বাকি আছে। কারণ 3টে বাঁশ কাটা হয়েছে, একটা বাকি আছে। মরবে খালি উধলি হয়েছে। আর বলনি। আর কুটিলা যদি আসতে চাও, ও মা, কখন কার ঘাড়ে পা তুলবে তার ঠিক নাই। ও ঘাড় মুড়িয়ে তাহলে ওকে আর নিয়ে আসবে না। মাথা খারাপ। ঠিক সুযোগ বুঝে কোপ মেরে, ঝোপ বুঝে কোপটা মেরে দেবো। আমার শ্রীমতী রায়কে নিয়ে আসবে। আর বলতে হবে না। শোনো, বলে আর যে আমার তর্স হইছে না, খানিক অপেক্ষা করো। অমিলন হবে কত দিনে, অমিলন হবে কত দিনে। আমার শ্রীমতী রাধিকার সনে, তোমার শ্রীমতী রাধিকার সনে কত দিনে, মিলন হবে কত দিনে।
মানুষের সনে আমার মনের মানুষের সনে চাতক প্রায় আমার নিশি ওমর চেয়ে আছে কালো শশী হব বলে ওই আমি হব বলে চরণ দাসী আমি হব বলে চরণ দাসী ওটা হয় না কপাল গুনে ওটা হয় না কপাল গুনে তোমার শ্রীমতী রাধিকা তোমার শ্রীমতী রাধিকা সনে আমার প্রেমময় কতদিনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের মেঘের বিদ্যুৎ মেঘে লুকালে না পায় মেঘের বিদ্যুৎ মেঘে আবার লুকালে না পায় নিশান আমি কালারে আমি কালারে হারায়ে তেমন আমি কালারে হারাই ও প্রেম কি করে সে জানে ও প্রেম কি করে সে জানে তোমার শ্রীমতী রাধিকা সনে তোমার শ্রীমতী রাধিকা সনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে আমার শ্রীমতী রাধিকা সনে রাধিকার সনে আমার শ্রীমতী রাধিকার সনে আমার শ্রীমতী রাধিকার সনে। আচ্ছা যোগমায়া বলো না। শোনো, তুমি তো আমার শ্রীমতী রায়কে নিয়ে আসবে। হ্যাঁ যাচ্ছি। কিন্তু এতগুলো যে কথা হলো তোমার সঙ্গে আমার, এই কথাগুলো কাউকে জানতে দেবে না। ও মা, সে কি গো, তুমি আর আমি ছাড়া কেউ জানতে পারবে না? কেউ যেন না জানতে কি পারে, গো, মায়েরা? এক পক্ষী কেউ না। মায়েরা আপনারা শুনেছেন নাকি? আমাদের দুজনের কথা হলো, আপনারা শুনেনি তো? এমনকি কোনো কথা শ্রীমতী শুনবেন না। রাধা রানীও যেন না জানে। না না, কেউ জানতে পারবে না, কেউ আজকে জানতে আমি পারবে না। পরীক্ষা করে দেখবো হ্যাঁ। ওরা আমায় কতটা ভালোবাসে। তাহলে প্রভু গো, আমি যতক্ষণ ওই যাবড় মন্দির থেকে ফিরে আসছি ততক্ষণ তুমি থাকবে ওই যমুনার কিনারে। হ্যাঁ, বাড়ির কান্ডারি রূপে। তাই হবে প্রভু, তুমি ওই পাড়ের কান্ডারি রূপে ওই যমুনার কিনারে থেকো। আর তুমি? ততক্ষণে আমি যাবড় মন্দির দিকে রওনা করি। এসো। আসি প্রভু। কল্যাণমস্তু, সর্বকার্যে জয়ী হও। আসি প্রভু। চলো চলো নয়নে ওই ন হাসি মাখা বদনে, ওই না চলো চলো নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে
সময় নিব হরে কৃষ্ণ হরি বল মনরি আমার হরে কৃষ্ণ হরি বল মনরি আমার হরি নামে ছাড়া কণ্ঠ ভরিয়া হয়ে আত্মহারা কেউ তো কারণ ছাড়া কণ্ঠ ভরিয়া গাজি হয়ে আত্মহারা হরি যে জনার বন্ধু তরাইবে ভব সিন্ধু হরি যে জনার বন্ধু তরাইবে ভব সিন্ধু এক বিন্দু আশা তুমি করিও না হরে কৃষ্ণ হরি বল মনরি আমার হরে কৃষ্ণ হরি বল মনরি আমার গতি নাই গতি নাই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা ওই দেখো শ্মশানে জীবানী সিদিনে ওই দেখো শ্মশানে জীবানী সিয়াগুনে জ্বলিতেছে মানবে পুড়িতেছে মানবে যতই অহংকার হরে কৃষ্ণ হরি বল মনরি আমার 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 হরে কৃষ্ণ হরি বল প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। তাহলে দেখে আসি, চলুন সবাই মিলে আমরা রাধারানীর গৃহ মাঝ পর্যন্ত পৌঁছে যাই, কারণ দেখে আসি শ্রীমতী রাধারানী আমার কি করছে বাড়িতে বসে বসে। তা সবাই যখন আমরা বৃন্দাবনে এসেছি, যেখানে হয় হরি নাম সংকীর্তন, সেটাই হয় মধুর মধুর বৃন্দাবন। তা বৃন্দাবনে যখন সবাই আমরা উপনীত হতে পেরেছি, আজকে বৃন্দাবনে আমরা সবাই মিলে রাধারাম গাইব, তাই তো? সবাই মিলে রাধারানী কি জয় জয়, রাধারানী কি, শ্যাম সুন্দর কি, मदन मोहन की, कान्हैया लाल जी की, निताई गौर ब्रह्मानंदे हरि हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। ओई न राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया कर।
राधे राधे नाम जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे नाम जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधा राधे तुमको शक्ति, तुमको मिलती कृष्ण का भक्ति। राधे कृपा दृष्टि बरसाया करो, राधे राधे नाम जपा करो। राधे राधे नाम जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे नाम जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे नाम जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधा रानी की जय जय, राधा रानी की जय जय, राधा रानी की। ओ राधे राधे गो हरे कृष्ण जय निताई जय गौर हरि। একটি বার দেখা দাও রে। हरे कृष्ण हरे कृष्ण जय निताई जय गौर हरि। ঠিক আছে। हरि बोल हरे कृष्ण। प्रभु তোমায় কীর্তি পুজিব সাধন ভজন আমি জানি না। বলো না কি বাজে দেব, বলো না কি যে দেব। অশ্রু ছাড়া আমার জীবনে আর আছে কি? শ্রীচরণে মন প্রাণ সঁপেছি, প্রভু তোমায় কি দিয়ে পুজিব। সাধন ভজন আমি জানি না, না গো সাধন ভজন আমি জানি না।
চরণে এই মোরে প্রভু তোমায় গিরিয়ে পুজিব সাধন ভজন আমি জানি না গো সাধন ভজন আমি জানি না গো সাধন ভজন আমি জানি না গো সাধন ভজন আমি জানি না। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। হে ব্রজ কিশোর, হে ব্রজের সুন্দর, তোমারি তরে নিশ্চিত এ প্রাণ চাতক সমচল নবদর্শন। হে উজ্জ্বল নীলমণি, পরমাত্মা তুমি, জীবের কর কল্যাণ দান। বাধিনী শাশুড়ি ননদীর ইচ্ছেতে মনস্তাপে দহনে দগ্ধেছে পরা। কোথা কোথা তুমি মুরারি, প্রেমের পরশমণি, মোর বুকে তরু হয়ে এসো চিন্তামণি। আজ এই সংসার সরোবর মাঝে আমি যে বড় একা, যদি না আসে অষ্টপদ্ম ঘন শ্যামী কল্পতরু, তবে বাঁধিব নাকে থাকিব অনাহারে। তবে কি রাধার ভালোবাসা আজ হলো ব্যর্থ, তবে কি রাধার ভালোবাসা আজ হলো ব্যর্থ। ও সাথী একবারে সে দেখে যাও আমি কত সুখে আছি। বেঁচে আছি কি না মরে গেছি সাথী, বেঁচে আছি কি না মরে গেছি। একবারে সে দেখে যাও আমি কত সুখে আছি। একবারে সে দেখে যাও আমি কত সুখে আছি। ও গো সাথী, একবারে সে দেখে যাও কত সুখে আছি। একবারে সে দেখে যাও কত সুখে আছি। ও সাথী কি যে ভুল করেছি, তোমার ওই চরণে এত শীঘ্রই বদলে গেলে তুমি কি কারণে। ও সাথী কি যে ভুল করেছি, তোমার ওই চরণে এত শীঘ্রই বদলে গেলে তুমি কি কারণে। আমি তো যেমনই ছিলাম তেমনই আছি, আমি তো যেমনই ছিলাম তেমনই
পায়ে নিবেদন করেছি। ওই হে দয়াময়, তাই তো শাশুড়ি ননদিনী দিবানিশি আমায় বলে কৃষ্ণ কলঙ্কিনী। ওই হে দয়াময়, তাতে আমার কোনো দুঃখ নেই, তাতে আমার কোনো কষ্ট নেই। কেন জানো, আমি তো কলঙ্কিনী সোনার পাগে তোমার নাম শুনতে পাই বলো দয়াময়। ওই হে কৃপাময়, তাই তো তোমায় বলি তুমি আমার যত পারো দুঃখ দাও, যত পারো কষ্ট দাও। বধূ হে, এইটুকু তোমার চরণে নিবেদন, দুঃখ দিও যত মরে সহিবারে দাও সকতি প্রাণবধূ, সহিবারে দাও সকতি। রাজরানী রাধা ভিখারিণী গিরিধারী তোমার লাগিয়া রাজরানী রাধা
রাধে রাই ও রাই 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 বলে কে ডাকছে? এই বাড়ির তো আমার নাম ধরে ডাকার কেউ নেই। ও গো রাধে, কণ্ঠস্বরটা বড় চেনা চেনা লাগছে। একটিবার দরজা খুলে দেখো না। আমি তোমার সেই পুরনো দিনের মাসি জগমায়া। আমি তোমায় কত কষ্ট করে ডাকছি গো। যোগমায়া পৌর্ণমাসী? হ্যাঁ গো। ও রাধে, রাধে, ও রাধে, মুখ পুড়ে গেল কথা বলো তো। ও রাধে, কি বলো তো, ঘর ধর ছেড়ে কোন দিকে পালিয়ে যায় বলো তো। ও রাধে, মুখ পুড়ে গেল কোথায়? হ্যাঁ, ও রাই, আরে বাপ, এ আবার এখান থেকে কি ধাক্কা লাগলো রে বাবা। দাঁড়া 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 দাঁড়া, ওরে বাবা রে, ও রাধে, আরে বাবা রে, নাই রে নাই রে নাই রে নাই রে নাই নাই, কি এলে ব্যাপারটা? যাই হোক, যা কে ছিলি ওইলা দেবো, আমাকে লাঠিটা হাতে ধরিয়ে দিল দেবো। আর ঘরে মুখটা কোন দিকে গেছে বলো তো? ও রাধে, মাসি গো, আমি দেখো তোর দিকে খুঁজছি দেখো। ওগো মাসি, কি রে, তোর চোখে জল কেন? মাসি গো, বলি তোর চোখে জল কেন? ও কিছু না মাসি, ও রান্না করেছিলাম তো, ও ভিজা কাশটা ধোঁয়া লেগে এরকম চোখে জল এসেছে মাসি। দূর। হ্যাঁ গো মাসি। মানে তুই মিথ্যা কথা বলে দিবি, আমি শুনে নেব। ওগো মাসি, হ্যাঁ, আমি কি বলছি? কি তুমি ভালো আছো তো মাসি? আমি হ্যাঁ। বুড়িয়া মারি তোর ভালো। অলাউটার ওখো বৃষ্টি আইছে দে, ওখো রোদ বাড়াডে, ওখো খরা, ওখো ঠান্ডায় কওয়া বাকি আডে, অলাউটার ভালো। ওগো মাসি, তা কি মনে করে তুমি এই অভাগিনীর কাছে এসেছো মাসি? বাপুরে মেলা কথা মনে করে আসি ওগো মাসি, তা তুমি তো এসেছো ভালো, তা তুমি একটু আমার প্রণাম গ্রহণ করো মাসি। তারপরে তোমার সঙ্গে কথা বলছি মাসি। রাধে, এমন কথাটা না। ওগো মাসি, কতদিন মাসি গো, কতদিন দেখিনি তোমার। ওগো মাসি, ও গো মাসি গো, মনে পড়ে তব মুখখানি, স্মৃতির মকুরে ওগো মাসি, আজ তবু ছায়া পড়ে রানী। কতদিন দেখিনি তোমার। মাসি গো, মনে পড়ে তব মুখখানি, ওগো মাসি, স্মৃতির মকুরে মামা, আজ তবু ছায়া পড়ে রানী। কতদিন দেখিনি তোমার। তাই তো এত কষ্ট করে তোমার কাছে শোনো না গো। কতদিন তুমি নাহি কাছে, তবু হৃদয়ের তৃষা জেগে আছে।
কতদিন তুমি নাই কাছে, তবু হৃদয়ের তৃষায় জেগে আছে, জেগে আছে। প্রিয়জন দূরে চলে যায়, সে যে আরো প্রিয় হয় জানি। কতদিন দেখিনি তোমার, এসেছে মাধবী রাতে, তুমি জোছনাই জাগিছ নিশি, সাথে লয় না মাসি, বলো না মাসি, আমার কথা বলো না মাসি। ভ্রমর দিবিনে ভাড়াতে, নিদ নাহি দুটি আখি প্রাতে, সে ভ্রমর দিবিনে ভাড়াতে, নিদ নাহি দুটি আখি প্রাতে। প্রেম সেজে মরিচিকা গায়, এ জীবন এই শুধু মানে। কতদিন দেখিনি তোমায়, ওগো মনে পড়ে তব মুখখানি, স্মৃতির মকরি মম আজ তবু ছায়া পড়ে রানী। কতদিন দেখিনি